হ্যালো বন্ধুরা, 1 ইয়ার বাইবেল স্টাডি জার্নির 6 নম্বর দিনে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। অবশ্যই ভালো থাকবেন, কারণ ঈশ্বর আপনাকে ভালো রেখেছেন। আমি আশা করি আপনি 1 থেকে 5টা দিন আপনি অবশ্যই ঈশ্বর বাক্য শুনেছেন এবং সেখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আপনি নিশ্চয়ই উত্তর দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ যে এই চ্যানেলের সঙ্গে আপনি যুক্ত আছেন তার জন্য। আজকেও ঠিক একইভাবে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করব 6 নম্বর দিনে এসে, এবং আজকেও কিন্তু দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। মনে রাখবেন, এই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে, এবং যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে চান তাহলে অবশ্যই আপনাকে স্কিপ না করে পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে এবং ঈশ্বরের বাক্য শুনতে হবে, এবং সেখানেই লুকিয়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। আর কিভাবে প্রশ্নের উত্তর দেবেন সেটা তো খুবই সহজ। আপনাকে প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে হবে, এবং সেই সঙ্গে আপনার নামটাও লিখতে হবে যে আপনি কে উত্তর দিচ্ছেন। তো চলুন শুরু করা যাক ঈশ্বরের বাক্য বাইবেল স্টাডির 6 নম্বর দিন। আজকে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করব মথি তার 5 অধ্যায় 27 পদ থেকে 48 পদ পর্যন্ত, এবং সেই সঙ্গে আদিপুস্তক 16, 17 এবং 18 এই 3টে অধ্যায়। তো চলুন শুরু করি ঈশ্বরের বাক্য কি বলছে। মথি তার 5 অধ্যায় 27 পদ থেকে 48 পদ। ঈশ্বরের বাক্য এইরূপ: তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ স্ত্রীলোকদের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দাও, কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া দূরে ফেলিয়া দাও, কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। আর উক্ত হইয়াছিল, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে ত্যাগপত্র দিক। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ ব্যভিচার ভিন্ন অন্য কোনো কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে ব্যভিচারিণী করে, এবং যে ব্যক্তি সেই পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করে, সে ব্যভিচার করে। আবার তোমরা শুনিয়াছ, পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি মিথ্যা করিয়া দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, কোনো দিব্যই করিও না। স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা তাহার পাদপীঠ। আর জেরুজালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী। আর তোমার মাথার দিব্য করিও না, কেননা একগাছি চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই। কিন্তু তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ, না না হোক। ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, চক্ষুর পরিশোধে চক্ষু এবং দন্তের পরিশোধে দন্ত। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চর মারে, অন্য গাল তার দিকে ফিরাইয়া দাও। আর যে কেহ তোমার সহিত বিচার স্থানে বিবাদ করিয়া তোমার আংরাখা লইতে চায়, তাহাকে চোগাও লইতে দাও। আর যে কেহ 1 ক্রোশ যাইতে তোমাকে পীড়াপিড়ি করে, তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। যে তোমার কাছে যাচনা করে, তাহাকে দাও, এবং যে তোমার নিকটে ধার চায়, তাহা হইতে বিমুখ হইও না। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তোমার প্রতিবাসীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালো মন্দ লোকদের উপরে আপন সূর্য উদিত করেন, এবং ধার্মিক অধার্মিকদের উপরে জল বর্ষান। কেননা যাহারা তোমাদিগকে প্রেম করিবে, তাহাদিগকেই প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মতন করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃদিগকে মঙ্গলবাদ করো, তবে অধিক কি কর্ম করো? পরজাতীয়রাও কি সেই রূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। আজকের প্রথম প্রশ্ন হলো,
যখন কেউ আমাদের প্রতি তাড়না করে, অর্থাৎ খ্রিস্টের নামের জন্য আপনার প্রতি তাড়না করছে, আপনার তখন তার প্রতি কি করা উচিত? আজকে আবার বলছি, প্রথম প্রশ্ন, যখন খ্রিস্টের নামের জন্য আপনার প্রতি তাড়না করছে যে কোনো ব্যক্তি, আপনি তার প্রতি কি করবেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনার উত্তরটা লিখে দিন, আপনার নাম সহ। চলুন ঈশ্বরবাক্য আদিপুস্তক থেকে আমরা পাঠ করি। আদিপুস্তক 16 অধ্যায় ঈশ্বরবাক্য এইরূপ বলছে, ইসমাইলের জন্ম। অব্রাহামের স্ত্রী সারি নিঃসন্তান ছিলেন এবং হাগার নামে তার এক মিস্রিয়া দাসী ছিল। তাহাতে সারি অব্রামকে কহিলেন, দেখো, সদাপ্রভু আমাকে বন্ধা করিয়াছেন, বিনয় করি তুমি আমার দাসীর কাছে গমন করো, কি জানি ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারি। তখন অব্রাম সারির বাক্যে সম্মত হইলেন। এইরূপে কনান দেশে অব্রাম 10 বৎসর বাস করিলে পর অব্রামের স্ত্রী সারি আপন দাসী মিস্রিয়া হাগারকে লইয়া আপন স্বামী অব্রাহামের সহিত বিবাহ দিলেন। পরে অব্রাম হাগারের কাছে গমন করিলে সে গর্ভবতী হল এবং আপনার গর্ভ হইয়াছে দেখিয়া নিজ কর্তৃকে তুচ্ছ জ্ঞান করিতে লাগিল। তাহাতে সারি অব্রামকে কহিলেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক। আমি আপনার দাসীকে তোমার করে দিয়াছিলাম, সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছ জ্ঞান করিতেছে। সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুক। তখন অব্রাম সারিকে কহিলেন, দেখো, তোমার দাসী তোমারই হস্তে, তোমার যাহা ভালো বোধ হয় তাহার প্রতি তাহাই করো। তাহাতে সারি হাগারকে দুঃখ দিলেন, আর সে তাহার নিকট হইতে পলায়ন করিল। পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুইয়ের নিকটে সুরের পথে যে উনুই আছে তাহার নিকটে তাহাকে পাইয়া কহিলেন, হে সারির দাসী হাগার, তুমি কোথা হইতে আসিলে এবং কোথায় যাইবে? তাহাতে সে কহিল, আমি আপন কর্ত্রী সারির নিকট হইতে পালাইয়াছি। তখন সদাপ্রভু দূত তাহাকে কহিলেন, তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্রভাবে তাহার হস্তের বশীভূত হও। সদাপ্রভু দূত তাহাকে আরও বলিলেন, আমি তোমার বংশের এমন বৃদ্ধি করিব যে বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে। সদাপ্রভু দূত তাহাকে আরও কহিলেন, দেখো, তোমার গর্ভ হইয়াছে, তুমি পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইসমাইল, ঈশ্বর শোনেন, রাখিবে। কেননা সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিলেন, আর সে বনগর্ধব স্বরূপ মনুষ্য হইবে। তাহার হস্ত সকলের বিরুদ্ধ ও সকলের হস্ত তাহার বিরুদ্ধ হইবে। সে তাহার সকল ব্রাথার সম্মুখে বসতি করিবে। পরে হাগার, যিনি তাহার সহিত কথা কহিলেন, সেই সদাপ্রভুর এই নাম রাখিল, তুমি দর্শনকার ঈশ্বর। কেননা সে কহিল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানেই তাহার অনুদর্শন করিয়াছি? এই কারণ সেই কূপের নাম বের লহ রহি জীবত মর্দশকের কূপ হইল। দেখো, তাহা কাদেশ ও বেরদের মধ্যে রহিয়াছে। পরে হাগার অব্রাহামের নিমিত্ত পুত্র প্রসব করিল, আর অব্রাহাম হাগারের গর্ভজাত আপনার সেই পুত্রের নাম ইসমাইল রাখিলেন। অব্রাহামের 86 বৎসর বয়সে হাগার অব্রাহামের নিমিত্ত ইসমাইলকে প্রসব করিল। আদিপুস্তক 17 অধ্যায় তকচ্ছেদের নিয়ম স্থাপন। অব্রাহামের 99 বছর বয়সে সদাপ্রভু তাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। তখন অব্রাম উপুর হইয়া পড়িলেন এবং ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া কহিলেন, দেখো, আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিয়াছি, তুমি বহু জাতির আদিপিতা হইবে। তোমার নাম অব্রাম অর্থাৎ মহাপিতা আর থাকিবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম অর্থাৎ বহু লোকের পিতা হইবে। কেননা আমি তোমাকে বহু জাতির আদিপিতা করিলাম। আমি তোমাকে অতিশয় বলবান করিব এবং তোমা হইতে বহু জাতি জন্মাইবে, আর রাজারা তোমার হইতে উৎপন্ন হইবে। আমি তোমার সহিত ও পুরুষানুক্রমে তোমার ভাবি বংশের সহিত যে নিয়ম স্থির করিব তাহা চিরকালের নিয়ম হইবে। ফলত আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবি বংশের ঈশ্বর হইব। আর তুমি এই যে কনান দেশে প্রবাস করিতেছ, ইহার সমুদয় আমি তোমাকে ও তোমার ভাবি বংশকে চিরস্থায়ী অধিকারার্থে দিব। আর আমি তাহাদের ঈশ্বর হইব,
ঈশ্বর অব্রাহামকে আরও কহিলেন, তুমি আমার নিয়ম পালন করিবে, তুমি ও তোমার ভাবি বংশ পুরুষানুক্রমে তাহা পালন করিবে। তোমাদের ঈশ্বর তোমাদের সহিত ও তোমার ভাবি বংশের সহিত কৃত আমার যে নিয়ম তোমরা পালন করিবে তাহা এই, তোমাদের প্রত্যেক পুরুষের তখচ্ছেদ হইবে, তোমরা আপন আপন লিঙ্গাগ্র চর্ম ছেদন করিবে, তাহাই তোমাদের সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্র সন্তানের 8 দিন বয়সে তখচ্ছেদ হইবে, এবং যাহারা তোমার বংশ নয় এমন পরজাতীয়দের মধ্যে তোমাদের গৃহে জাত কিংবা মূল্য দ্বারা কৃত লোকেরাও তখচ্ছেদ হইবে। তোমার গৃহজাত কিংবা মূল্য দ্বারা কৃত লোকের তখচ্ছেদ অবশ্যই কর্তব্য। আর তোমাদের মাংসে বিদ্যমান আমার নিয়ম চিরকালের নিয়ম হইবে, কিন্তু যাহার লিঙ্গাগ্র চর্ম ছেদন না হইবে এমন অছিন্নতক পুরুষ আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে, সে আমার নিয়ম ভঙ্গ করিয়াছে। আর ঈশ্বর আব্রাহামকে কহিলেন, তুমি তোমার স্ত্রী সারিকে আর সারি বলিয়া ডাকিও না, তাহার নাম সারা অর্থাৎ রানী হইল। আর আমি তাহাকে আশীর্বাদ করিব এবং তাহা হইতে এক পুত্র তোমাকে দিব। আমি তোমাকে আশীর্বাদ করিব, তাহাতে সে জাতিগণের আদিমাতা হইবে, তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে। তখন অব্রাহাম উপর হইয়া পড়িয়া হাসিলেন, মনে মনে কহিলেন, 100 বর্ষ বয়স্ক পুরুষের কি সন্তান হইবে? আর 90 বৎসর বয়স্কা সারি কি প্রসব করিবে? পরে অব্রাহাম ঈশ্বরকে কহিলেন, ইসমায়েলই তোমার গোচরে বাঁচিয়া থাকুক। তখন ঈশ্বর কহিলেন, তোমার স্ত্রী সারা অবশ্যই তোমার নিমিত্তে পুত্র প্রসব করিবে, এবং তুমি তাহার নাম ইসাহাক অর্থাৎ হাস্য রাখিবে। আর আমি তাহার সহিত আপন নিয়ম স্থির করিব, তাহার ভাবি বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হইবে। আর ইসমাইলের বিষয়েও তোমার প্রার্থনা শুনিলাম। দেখো, আমি তাহাকে আশীর্বাদ করিলাম এবং তাহাকে ফলবান করিয়া তাহার অতিশয় বংশবৃদ্ধি করিব। তাহা হইতে 12 রাজা উৎপন্ন হইবে ও আমি তাহাকে বড় জাতি করিব। কিন্তু আগামী বৎসরের এই ঋতুতে সারা তোমার নিমিত্তে যাহাকে প্রসব করিবে সেই ইসাহাকের সহিত আমি আপন নিয়ম স্থির করিব। পরে কথোপকথন সাঙ্গ করিয়া ঈশ্বর অব্রাহামের নিকট হইতে ঊর্ধ্বগমন করিলেন। পরে অব্রাহাম আপন পুত্র ইসমাইলকে ও আপন গৃহজাত ও মূল্য দ্বারা কৃত সকল লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল সেই সকলকে লইয়া ঈশ্বরের আজ্ঞা অনুসারে সেই দিনে তাহাদের লিঙ্গাগ্র চর্ম ছেদন করিলেন। অব্রাহামের লিঙ্গাগ্রের তকচ্ছেদন কালে তাহার বয়স 99 বৎসর। তাহার পুত্র ইসমাইলের লিঙ্গাগ্রের তকচ্ছেদন কালে তাহার বয়স 13 বছর। সেই দিনেই অব্রাহাম ও তাহার পুত্র ইসমাইল উভয়েরই তকচ্ছেদ হইল। আর তাহার গৃহজাত পরজাতীয়দের নিকটে মূল্য দ্বারা কৃত তাহার গৃহের সকল পুরুষেরাও তকচ্ছেদ সেই সময়ে হইল। অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা, সদমের জন্য অব্রাহামের প্রার্থনা। আদিপুস্তক 18। পরে সদাপ্রভু মর্মিদ এলন বনের নিকটে তাহাকে দর্শন দিলেন। তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুর দ্বারে বসিয়াছিলেন, আর চক্ষু তুলিয়া দৃষ্টি করিলেন, আর দেখো 3টি পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিবা মাত্র তিনি তাম্বুর দ্বার হইতে তাহার নিকটে দৌড়িয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন, হে প্রভু, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না। বিনয় করি কিঞ্চিৎ জল আনাইয়া দিই, আপনারা পা ধুইয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন। আর কিছু খাদ্য আনিয়া দিই, তাহা দ্বারা প্রাণ আপ্যায়িত করুন, পরে পথে অগ্রসর হইবেন, কেননা ইহারই নিমিত্তে আপন দাসের নিকটে আগত হইলেন। তখন তাহারা কহিলেন, যাহা বলিলে তাহাই করো। তাহাতে অব্রাহাম তরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র 3 মান উত্তম ময়দা লইয়া ছানিয়া পৃষ্ঠক প্রস্তুত করো। পরে অব্রাহাম তরায় বাথানে গিয়া উৎকৃষ্ট কোমল এক গোবৎস লইয়া দাসকে দিলে, সে তাহা শীঘ্র পাক করিল। তখন তিনি দধি, দুগ্ধ ও পক্ক মাংস লইয়া তাহাদের সম্মুখে দিলেন, আর তাহাদের নিকটে বৃক্ষতলে দাঁড়াইলেন
ও তাহারা ভোজন করিলেন। আর তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার স্ত্রী সারা কোথায়? তিনি কহিলেন, দেখুন, তিনি তাম্বুতে আছেন। তাহাদের এক ব্যক্তি কহিলেন, এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্যই তোমার কাছে ফিরিয়া আসিব, আর দেখো, তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে। এই কথা সারা তাম্বুর দ্বারে তাহার পশ্চাৎ থাকিয়া শুনিলেন। সেই সময় অব্রাহাম ও সারা বৃদ্ধ ও গতবয়স্কা ছিলেন। সারার স্ত্রী ধর্ম নিবৃত্ত হইয়াছিল। অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশায় কি এমন আনন্দ হইবে? আমার প্রভুও তো বৃদ্ধ। তখন সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে আমি কি সত্যই প্রসব করিব? আমি যে বুড়ি। কোনো কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? নিরূপিত সময় এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরিয়া আসিব, আর সারার পুত্র হইব। তাহাতে সারা অস্বীকার করিয়া কহিলেন, আমি হাসি নাই, কেননা তিনি ভয় পাইয়াছিলেন। কিন্তু তিনি কহিলেন, অবশ্যই হাসিয়াছিলে। পরে সেই ব্যক্তিরা তথা হইতে উঠিয়া সদমের দিকে দৃষ্টি করিলেন। আর অব্রাহাম তাহাদিগকে বিদায় দিতে তাহাদের সঙ্গে সঙ্গে চলিলেন। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব তাহা কি অব্রাহাম হইতে লুকাইব? অব্রাহাম হইতে মহতী ও বলবতী এক জাতি উৎপন্ন করিব, এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে। কেননা আমি তাহাকে জানিয়াছি, যেন সে আপন ভাবী সন্তানগণকে ও পরিবার দিগকে আদেশ করে, যেন তাহারা ধর্মসঙ্গত ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এইরূপে সদাপ্রভু যেন অব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সকল সফল করেন। পরে সদাপ্রভু কহিলেন, সদমের ও গমোরার ক্রন্দন অত্যান্তিক, এবং তাহাদের পাপ অতিশয় ভারী। আমি নিচে গিয়া দেখিব আমার নিকটে আগত ক্রন্দন অনুসারে তাহারা সর্বতভাবে করিয়াছে কি না। যদি না করিয়া থাকে তাহা জানিব। পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন। কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভু সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন। পরে অব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? সেই নগরের মধ্যে যদি 50 জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার 50 জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা বিনষ্ট করিবেন? দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা কি এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক। ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? সদাপ্রভু কহিলেন, আমি যদি সদমের মধ্যে 50 জন ধার্মিককে দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব। অব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন, ধূলি ও দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক। ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? সদাপ্রভু কহিলেন, আমি যদি সদমের মধ্যে 50 জন ধার্মিককে দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব। অব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন, ধূলি ও ভস্মমাত্র যে আমি প্রভুর সাথে কথা কহিতে সাহসী হইয়াছি। কি জানি 50 জন ধার্মিকের 5 জন ন্যূন হইবে। সেই 5 জনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? তিনি কহিলেন, সেই স্থানে 45 জন পাইলে আমি তা বিনষ্ট করব না। তিনি তাহাকে আবার বলিলেন, সেই স্থানে যদি 40 জনকে পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 40 জনের অনুরোধে তাহা করিব না। আবার তিনি কহিলেন, প্রভু, বিরক্ত হইবেন না। আমি আরও কহি, যদি সেখানে 30 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেখানে 30 জন পাইলে তাহা করিব না। তিনি কহিলেন, দেখুন, প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্বার বলি, যদি সেখানে 20 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 20 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। তিনি কহিলেন, প্রভু, ক্রুদ্ধ হইবেন না। আমি কেবল আর একবার বলি, যদি সেখানে 10 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 10 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। তখন সদাপ্রভু অব্রাহামের সহিত কথোপকথন সমাপন করিয়া প্রস্থান করিলেন, এবং অব্রাহাম স্বস্থানে ফিরিয়া আসিলেন। আজকের দ্বিতীয় প্রশ্ন,
আবার বলছি, আজকের দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর অব্রাহামের সঙ্গে সদম এবং গমোরার বিনাশের বিষয়ে কথা বলেছিলেন। অব্রাহাম ঈশ্বরকে কি বলে অনুরোধ করেছিলেন? আবার বলছি, সদম এবং গমোরার বিনাশের বিষয়ে ঈশ্বর যখন অব্রাহামের সঙ্গে কথা বলেছিলেন, তখন অব্রাহাম ঈশ্বরকে কি বলে অনুরোধ করেছিলেন? অবশ্যই আপনার এই প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিন। ঈশ্বর আপনাকে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুক। আপনার পুরো পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক।